ইনশাআল্লাহ জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় 10 বছরের ভিতরে এই দেশ থেকে গরিবী হতে যাবে ইনশাআল্লাহ। টাকা ভিত্তিক অর্থব্যবস্থা কায়েম হবে। প্রতি বছরে শত শত হাজার হাজার প্রকল্প তৈরি হবে, যে প্রকল্পের মাধ্যমে মানুষের কর্মসংস্থান হবে। গরিবের সন্তানদের শিক্ষা চিকিৎসার দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। বৃদ্ধ গরিব লোকদের রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে। চিকিৎসা থেকে আরম্ভ করে বাসস্থান থেকে আরম্ভ করে সবকিছুর দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। এটাই হবে ইসলামী রাষ্ট্র। জামাত শিক্ষার লক্ষ্যে কাজ করছে 10 বছর। আমি আবার বলছি ভাইরা, ইনশাআল্লাহ 10 বছরে এই দেশ থেকে গরিবী চলে যাবে। এখান থেকে দুর্নীতি যদি না থাকে, ঘুষ বাণিজ্য যদি না থাকে, টাকা পাচার যদি বন্ধ হয়ে যায়, দেশের মানুষ যদি কল্যাণের উদ্দেশ্যে কাজ করে, সবাই পরস্পরের প্রতি সমবেতি হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে যারা এই দেশের নাগরিক সবাই মিলে আমরা শান্তিতে এবং সমৃদ্ধশালী উচ্চ মর্যাদা সম্পন্ন একটা জাতিতে পরিণত হব। এই দেশটা হবে ন্যায়ের শাসন, ইনসাফপূর্ণ শাসন এবং ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। এটা একটা জাস্ট সোসাইটি, ন্যায়ভিত্তিক সমাজ। এরকম একটা রাষ্ট্র হবে এবং এই রাষ্ট্রের নাগরিকরা সবাই মর্যাদার অধিকারী হবে। ধনী গরিবের বৈষম্য ব্যবধান অনেক কমে যাবে, থাকবে না, একদম গরিবী চলে যাবে না। কিন্তু এটা আল্লাহ তাআলারই মানে মানুষকে দিয়ে পরীক্ষা করেন। কিন্তু একদম গরিবের কারণে যে সমস্ত মানুষের অবনটন হয়, এগুলো কিছু থাকবে, এগুলো সব দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমি মাঝে মধ্যে রাস্তায় দেখি যে হিজড়া, আমাকে লোকেরা দেখলে বলে যে গালাগালি করে হিজড়াদের। আমি বললাম কেন গালি দেয়? ওরা ঘরে থাকতে পারে না, ঘর থেকে ওদেরকে বের করে দিচ্ছে, সমাজকৃত করে। পরিবারে যদি এরকম একটা বাচ্চা হয়, সমাজের লোকেরা ওই পরিবারকে এমন ভাবে প্রতিষ্ঠা করে তোলে, যার কারণে মেয়ে ওই পরিবার থেকে এই বাচ্চাটা মানে সমাজচ্যুত হয়ে পরিবারচ্যুত হয়ে বাইরে চলে আসে। কি করবে? এদেরকে কেউ চাকরি দেয় না, ওরা ব্যবসা করতে পারে না, বেকার। এখন এইসব রং এগুলো করে তারা তাদের জীবনকে চালায়। এইগুলো কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ রাষ্ট্র গ্রহণ করবে। আমি একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, এরকম যদি প্রতিবন্ধী যারা, তাদের দায়িত্ব সরকার গ্রহণ করবে। এই জন্য এই কল্যাণকর রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, ন্যায়ভিত্তিক রাষ্ট্র, শোষণহীন রাষ্ট্র, বঞ্চনাহীন রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, এটাই হবে ইসলামী রাষ্ট্র। এটাই হবে জামাতের অভিষ্ট লক্ষ্যে, যেটার জন্য আমরা কাজ করছি, সেই ধরনের একটা রাষ্ট্র।